গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমাদের এইদিকে সকালটায় বেশ ঠান্ডা পড়ে গেছে, আর শুধু সকালটায় নয়, সন্ধ্যার পর থেকেই বেশ ঠান্ডার আমেজ। এই ঠান্ডার আমেজটাতে বেশ কিন্তু ভালো লাগে, তাই না? আর গাছগুলিও দেখতে পাচ্ছি মোটামুটি 2-3টে গাছ বাদ দিয়ে গাছগুলি ভালোই প্রকৃতির সাথে খাপ খেয়ে গেছে যাকে বলে। আর এই পাশে আজকের একটা সাদা জবা ফুটেছে, তবে জবাটা এখনও পুরোপুরি পুষ্পটিত হয়ে ওঠেনি। কেন, এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 6টা, আর আমি উঠেছি সকাল 6টায়। তবে কিছুক্ষণ পর এসছি ছাদে গাছগুলি কী অবস্থা সেটা দেখতে। দেখলাম না, প্রত্যেক কটা গাছই ঠিকঠাক আছে, তবে যেই গাছগুলি মরমর হয়ে গেছে সেগুলি কিন্তু এখনও পুরোপুরি নিস্তেজ হয়ে পড়েনি। আর একটা বেশ সুন্দর নীলকণ্ঠও ফুটেছে, বেশ ভালো লাগছিল। আর সকালবেলাটায় দেখুন গাছের পাতার মধ্যে কি সুন্দর শিশির পড়েছে। গাঁদা ফুলের কুঁড়িটাও একটু বড় হয়ে গেছে জানেন। আর এই গাঁদা গাছটা বুঝতে পারছি না কি হবে। মোটামুটি সব গাছগুলোই এখন দেখছি একটু একটু করে প্রাণ ফিরে পাচ্ছে। তো সকালবেলায় চলে আসলো বাড়ির সামনে একটা কুকুর, তো তাকে আমার মেয়ে যথারীতি একটা বিস্কুট খাওয়ালো। আর এই ভিডিওটা আমার মেয়েই করেছে। আর কুকুরটা না ভীষণ রাস্তার কুকুর যে বেশ বড় সড়ো লম্বা চওড়া, আসলে রাস্তার কুকুরই একজনদের বাড়িতে থাকেও, সেই জন্যেই ওর গাটা এতটা গ্লেজি আর বেশ বড় সড়ো লম্বা চওড়া। তবে আজকের আপনাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করব। আজকের আমি কি করেছি বলুন তো? ধোকা দিয়েই ধোকাবাজি করে ফেলেছি। তো চলুন একে একে শেয়ার করি আমি কিভাবে ধোকা দিয়ে ধোকাবাজি করলাম। আর আমার মেয়ে দেখলেন একটুখানি আদর করে দিল কুকুরটাতে। এইটা কালকে রাতেই সেরে রাখা হয়েছিল ধোকাবাজির প্রসেসটা। ওই যে কলার, যে দানা কলার ছোট্ট ছোট্ট কলাগুলি বেরিয়েছিল মোচাটার থেকে, সেই কলাগুলিকে প্রেসারে সিদ্ধ করে মিক্সির সাথে ছোলার ডাল দিয়ে বেটে থালার মধ্যে সর্ষের তেল মাখিয়ে বাটা মিশ্রণটি দিয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ চিনি দিয়ে জলের ওপরে ভাপিয়ে এই রকমভাবে ধোকার আকারে বরফি শেপে কেটে রেখে দেওয়া হয়েছিল। আজকে সকালবেলাতেই ছাদ থেকে নেমে এসে দাঁত মেজে স্নানটা করিনি, কেননা খুব ঠান্ডা সকালটাতে, আর চারিদিকটা ভালোই কুয়াশায় আচ্ছন্ন হয়েছিল। তো সেই কারণে সকালে স্নানটা এখন কদিন বাদ দিচ্ছি বলতে ওই 6:30 6:45 না করে 9টা 9:30টার দিকে করছি। তো তারপরে বাসি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে চা খেয়ে আমি রান্নাটা বসিয়ে দিলাম। ধোকাগুলি ভেজে ফেললাম। ধোকা বলতে আমরা সবাই বেশি জানি যে বাজার থেকে কিনে আনা মিশ্রণটা, আর না হলে ছোলার ডাল বেটে সেটাকে কড়াইতে টেলে থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে বরফি শেপে কেটে ভেজে সেই ধোকার তরকারি। কিন্তু এইরকম কলা দিয়ে ধোকার তরকারি কি আপনারা খেয়েছেন? না খেলে একবার খেয়ে দেখতে পারেন। কিন্তু দানা কলা না পেলেও কাঁচকলা দিয়ে করতে পারেন ছোলার ডাল দিয়ে বেটে। শুধু যে কলা দিয়েছি সেটা কিন্তু নয়, তার সাথে সমপরিমাণ ছোলার ডালও দিয়েছি। আর এখন বেশ কড়া করে ওগুলিকে ভেজে তুলে নিলাম। আর এরপরে একটা আলু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আদা জিরে বাটা, আজকের আদা বাটাটা একটু আমার লাল রং হয়েছে কেন বলুন তো? আমি আজকের গোটা শুকনো লঙ্কা ভিজিয়ে আদাটার সাথে বেটেছি, তাই পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়োটা তরকারিতে পরিমাণে কম দিলাম। আর গোটা শুকনো লঙ্কার বাটায় কিন্তু বেশ ঝাল হয় তরকারি, সেই জন্য মশলাটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে ধোকাগুলি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এখন আমি আপনাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাইয়ের জন্য মূলো দিয়ে মাছটা করে দিচ্ছি আগে, কেননা আপনাদের দাদাভাই অফিস যাবে। আর তরকারিটা নামানোর আগে আমি একটু ঘি গরম মশলা দিয়েছিলাম, সেটা হয়তো আপনাদেরকে দেখানো হলো না, এই কারণেই আমার মা ফোন করেছিল সেই জন্য।
ফোনে কথা বলছিলাম, তাই আর ওই সিনটা তোলা হয়নি, তাই মুখেই শেয়ার করে ফেললাম। জানি আজকেও আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। ওই যে বলছিলাম আমার মেয়েদের পরীক্ষা, এই সময় হয়তো প্রপার টাইমে ভিডিও আমি নাও দিতে পারবো, তবে চিন্তার কোনো কারণ নেই, ভিডিও আসবেই আপনাদের সামনে, সেটা হয়তো একটু লেটে। তবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আজকে প্রথম দেখছেন, তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। তো মূলো রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকের অবশ্য অতটা তাড়া নেই, কেন ছোটো মেয়ের আজকের পরীক্ষা নেই, ওর কালকে বেঙ্গলি রিটেন। ও ম্যাথটা হয়ে গেছে বুধবার, শুক্রবার দিন বেঙ্গলিটা, আর মঙ্গলবার দিনে ইংলিশ, আর আবার বৃহস্পতিবার জিওগ্রাফি হয় পরীক্ষা শেষ। আর আমার বড় মেয়ের 25 তারিখ থেকে লেখা পরীক্ষা শুরু হবে। আজকের ওর পরীক্ষা আছে। আজকে ছিল ফিজিক্যাল এডুকেশান, ওদের বানাতে দিয়েছিল ফার্স্ট এড বক্স। তো চলুন আপনাদেরকেও সেটা দেখাবো। ফার্স্ট এড বক্সটা ও আর ওর বাবা মিলে করেছে, দুজনে মিলে। আর আগের দিন ছিল ওয়ার্ক এডুকেশান, সেখানে ওই যে ব্যাগটা দেখিয়েছিলাম, আঁকছিলাম, ব্যাগটাও বানিয়ে দিয়েছে, রেডি করে দিয়েছে, আর ওপরের আঁকাটা আমি করে দিয়েছিলাম। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে মূলো রান্নাটা কিন্তু বসিয়ে দিলাম। এরপরে দেখলাম রান্নাটা আমার হয়ে গেছে। এইবারে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। মূলোর মধ্যে ধনেপাতা দিলে নাকি গন্ধটা বেশ ভালো লাগে। অবশ্য আপনাদের দাদাভাই বলে, আমি তো খাই না, তাই আমি জানিও না। তো মাছটা হয়ে গেল। এবার আপনাদের দাদাভাইয়ের টিফিন বক্সে আমি একবারে তুলে দিয়েছিলাম। দেখুন, আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই, তরকারিটা ঠিক এরকম হয়েছিল। এরপরে আমি বাকি মাছগুলি ভাজলাম। এরপরে বলতে বেশ কিছুক্ষণ পরে, আপনাদের দাদাভাই চলে যাওয়ার পর আমি বাকি মাছগুলি ভেজে নিয়ে আগে মাছের ঝালটা বসিয়ে দিলাম। তবে আরও একটা রান্না বাকি আছে, কিন্তু পুঁই মেটুলি। আমি পুঁই মেটুলি খেতে না ভীষণ ভালোবাসি, পুঁই শাক খেতেও ভীষণ ভালোবাসি। আমাদের মাছের ঝালটা করেছি ওই আদা জিরে কাঁচা লঙ্কা নয়, শুকনো লঙ্কা দিয়েছিলাম আজকের। আদা জিরে শুকনো লঙ্কা বাটা, আর পরিমাণ মতন লবণ, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আজকে মাছের ঝালের মধ্যে আর আলু বা অন্য কোনো সবজি দিইনি, শুধুই করেছি, যেহেতু পুঁইমেটুলির তরকারি করেছি দেখে। আবার ধোকার তরকারিও করেছি। আজকে রান্নাবান্নাটা বেশ অনেক কটাই পদ হয়ে গেছে। আবার বৃহস্পতিবার পুজো দেওয়ারও একটা ব্যাপার আছে। তবে মাছের ঝালটা রান্না করে আমি স্নান করতে চলে গেছিলাম। পুঁইমেটুলিটা অবশ্যই একটু পরেই করেছি। ভালো করে মাছগুলি দিয়ে মশলা দিয়ে কষিয়ে জলটা অ্যাড করে দিলাম। বেশি জল দিইনি, যেহেতু কোনো সবজি নেই, শুধু মাছ, সেই জন্য অল্প একটু জল দিলাম। আর দেখুন মাছের ঝালটা এই রকম করে নামিয়ে রাখলাম। তো আমি এখন স্নান করে চলে এসেছি। আর এই যে বলছিলাম, মেয়ের ফিজিক্যাল এডুকেশনে হাতের কাজ দিয়েছে ফার্স্ট এড বক্স। এই ফার্স্ট এড বক্সটা এইরকমভাবে তৈরি করেছে, আর ভেতরে যাবতীয় ওষুধপত্র, তুলো, গজকাপড় যা যা রেখেছে, এইটা ওর সূচিপত্র। তবে স্যার ওকে ভীষণ ভালো বলেছে যে এত বড় ফার্স্ট এড বক্স এরকমভাবে নাকি ওদের ক্লাসে কেউ বানায়নি, আমার মেয়ে খালি একাই নিয়ে গেছে। তো দেখুন, স্নান সেরে রেডি হয়ে মেয়েকে নিয়ে স্কুলে চলে গেলাম। আর আমার বড় মেয়ের স্কুল তো পাশেই। তারপরে ফিরে এসে, যেহেতু স্নান করে গেছিলাম, এসে আগে পুজোটা কমপ্লিট করে ফেললাম। আর বৃহস্পতিবার পুজো দিতে তো একটু সময়ই লাগে। তো পুজো সেরে উঠে তারপরে আমি বসালাম পুঁইমেটুলি। আর যেহেতু স্নান হয়ে গেছে আর একটু বেলাও হয়ে গেছে, সেই কারণে আমি কিন্তু আর ফুলাতা নাইটিটা পরলাম না, একটা ছোটো হাতা নাইটি পরলাম।
আর এই যে দেখুন মেয়ে আমার চলে এসছে, স্যার ওপরে সাইনও করে দিয়েছে ফার্স্ট এড বক্সটা। সবাইকে নাকি দেখিয়েছে ক্লাসের মধ্যে যে এই রকমভাবেই ফার্স্ট এড বক্সটা বানাতে হতো, কিন্তু অনেকেই তো বানায়নি, অনেকে বলতে কেউই এত বড় বানায়নি। তো যাই হোক, পরীক্ষা ভালো হলে বা পরীক্ষার কোনো জিনিস বানাতে দিলে সেইটা যদি স্যারেদের খুব পছন্দ হয়, নিজেরও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আমার মেয়েদের একবার 5 রকমের মাটির ফল বানাতে দিয়েছিল, একটা মাটির প্লেটের ওপরও সেটা রাখতে হতো। তো এত সুন্দর করে আমরা ফলগুলি বানিয়ে দিয়েছিলাম, বানিয়ে রং করে দিয়েছিলাম, আর মাটির প্লেটটার ওপরও রেখে ওপর দিয়ে ওই সাদা একটা প্লাস্টিক হয় না, র্যাপিং পেপার, হ্যাঁ র্যাপিং পেপার দিয়ে একদম যেটা ট্রান্সপারেন্ট, সেইটা দিয়ে প্যাক করে যখন স্কুলে পাঠিয়েছি, ওর হাতের কাজটা ফলগুলি দেখে এতই পছন্দ হয়েছিল স্যারেদের, তো স্যারেরা স্কুলে জমা রেখে দিয়েছে। অনেক স্টুডেন্টের হাতের কাজ ওদের স্কুলে আছে, এটা ওদের স্কুলে না, সব স্কুলেই আছে। কারোর আঁকা কোনো হাতের কাজ খুব ভালো লাগলে পরে বা খুব সুন্দর হলে সেগুলি স্কুলে সুন্দর করে সাজিয়ে রাখে। তো দেখুন আমি কিন্তু এখন পুঁইমেটুরিটা বসিয়ে দিয়েছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলু, শিম, বেগুন, কুমড়োর সবজিটা ভাজা বসিয়ে দিলাম। সবজিটা ভাজা হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটা, আর চিংড়ি মাছটা দিয়ে খানিকক্ষণ ভেজে অ্যাড করে দিচ্ছি এখন আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতন লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষাবো। তারপরে পুঁইমেটুলিটা দিয়ে ঢেকে দেবো। আর হ্যাঁ, জানেন তো পুঁইমেটুলি রান্নাতে কিন্তু জল দিতে নেই, জল দিলে কেমন একটা জানি হয়ে যায়। ওই জন্য একটু তেলের ওপরেই গ্যাসটাকে সিম করে ঢেকে পুঁইমেটুলিটা কিন্তু রান্না করতে হয়, তাহলেই খেতে কিন্তু জমজমাট হয় যাকে বলে। তো দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এরপরে পুঁইমেটুলিগুলি দিয়ে নেব। তবে ভেবেছিলাম যে পুঁইমেটুলিটা রান্নাটা হয়তো আমি আজকের পুজো দিতে বসে একটু দেরি হয়ে গেল, ভাবছিলাম হয়তো কী জানি পুঁইমেটুলি রান্নাটা হবে কি না দুপুরের খাবার আগে, কিন্তু দেখলাম না বেশিক্ষণ সময় লাগেনি, ঝটপটে হয়ে গেছে খাবার আগে। আসলে পুজো দিয়ে উঠতে উঠতেই 12টা বেজে গেছে, আর 12টার পর আমি পুঁইমেটুলিটা বসিয়েছি। আর সচরাচর আমার এত দেরিতে রান্না হয় না, যেহেতু বৃহস্পতিবার ছিল দেখে আজকের একটু দেরি হয়ে গেল। আর দেখুন একটু ঢাকনা চাপা দিয়েছিলাম, আর পুঁইমেটুলিটা কিন্তু এখন আমার একদম রেডি হয়ে গেছে। আর এটার মধ্যে গরম মশলা লাগে না, চাইলে আপনারা অপশনাল ধনেপাতা একটু দিতে পারেন, তবে এত সুন্দর একটা গন্ধ ওঠে না পুঁইমেটুলি তরকারিতে, ধনেপাতা দিলে সেই গন্ধটা হারিয়ে যায়, সেই কারণে আমি আজকের আর পুঁইমেটুলিতে ধনেপাতাটা দিলাম না। চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তাই না? দেখুন পুঁইমেটুলি রান্না আমার কমপ্লিট। তার মধ্যে দেখলাম কি সুন্দর একটা প্রজাপতি এসে আমাদের বেড়ার মধ্যে বসেছে, অনেকটা কাছ থেকেই কিন্তু ফটোটা তুলেছিলাম। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।